এমিথিস্ট। আজকের আলোচনার বিষয় হলো এমিথিস্ট রত্ন বা পাথর, যাই বলুন। কারা ধারণ করতে পারেন, কারা ধারণ করতে পারেন না। দেখুন, যাদের ইনসোমেনিয়া অর্থাৎ অনিদ্রা, ঘুমের সমস্যা, যাদের প্রচণ্ড মানসিক চাপ, প্রচণ্ড স্ট্রেস, ওভার স্ট্রেস, যাদের মনের মধ্যে অকারণে দুশ্চিন্তা, নিজের অকারণেই নিজে দুশ্চিন্তা করছেন, তারা ব্যবহার করতে পারেন এমিথিস্ট। আর কারা করতে পারেন? যাদের শরীরের মধ্যে যে চক্র রয়েছে আমাদের, সেই চক্রগুলি ইমব্যালেন্স, বা যদি আপনাদের একটু গদা বাংলায় বলি, বায়ুতত্ত্ব বলি, পৃথিবীতত্ত্ব বলি, হ্যাঁ আমরা বলি তো অগ্নিতত্ত্ব, এই তত্ত্বগুলি ইমব্যালেন্স আছে শরীরের মধ্যে, তারা এমিথিস্ট ব্যবহার করতে পারেন। সাধনা বা আধ্যাত্মিক উন্নতির জন্য এমিথিস্ট ব্যবহার করা যেতে পারে। আর কারা ব্যবহার করতে পারেন? মেয়েদের যাদের বিবাহ হচ্ছে না, সম্পর্ক ভাঙতেই থাকছে, একটা একটা করে দেখাশোনা করছেন, হ্যাঁ বলছে আবার না হয়েছে, কোনো না কোনো কারণে ডিলে হচ্ছে, অতি অবশ্যই কোনো জ্যোতিষকে দিয়ে জন্মছক বিচার করিয়ে তবে ধারণ করবেন। কারণ আপনার লগ্ন সাপেক্ষে কিন্তু শনি তখন ফ্রেন্ডলি হওয়া দরকার, তবেই ধারণ করতে পারবেন, নইলে কিন্তু নয়। মোটামুটি মেয়েদের ক্ষেত্রে কিন্তু বিবাহ না হলে এমিথিস্ট ধারণ করা যায়, অর্থাৎ যোগ্য সময় যদি বিবাহ না করেন তো। আর কারো ধারণ করতে পারেন যারা কি বলবো, যাদের ইমিউনিটি সিস্টেমটা প্রচণ্ড উইক, তারা ধারণ করতে পারেন এমিথিস্ট। তাদের জন্য শুভ ফল দেবে এমিথিস্ট। কাদের জন্য নেগেটিভ ফল দেবে? যাদের লো ব্লাড প্রেশার, প্রায় সবসময় লো ব্লাড প্রেশার থাকে, তারা এমিথিস্ট ধারণ করবেন না। তারা এমিথিস্ট ধারণ করলে শরীরের ঠান্ডা আরও বাড়বে, যার ফলে তারা কি হবে, মাথা ঘুরবে এবং শরীরটায় দুর্বল দুর্বল অনুভব করবে। আর কারা ধারণ করতে পারবে না? যাদের স্নায়ুতন্ত্র দুর্বল, ঠিক আছে, সেনসিটিভ নার্ভাস সিস্টেম, বা যাদের নার্ভ সংক্রান্ত সমস্যা আছে, তারা কিন্তু চট করে এমিথিস্ট ধারণ করবেন না। যাদের নার্ভ সংক্রান্ত সমস্যা আছে, তারা এমিথিস্টটা মোটামুটি আগে 5-7 দিন বালিশের তলায় রেখে টেস্ট করে দেখবেন, নইলে কিন্তু ধারণ করবেন না, ঠিক আছে। নইলে যদি ধারণ করে থাকেন, কি করে বা যাদের দেখবেন, যারা জ্যোতিষতান্ত্রিক লাইনে আছি, যাদের এনার্জি, এক্সট্রা অরা যে বলি না, এক্সট্রা অরা আছে, হ্যাঁ, আধ্যাত্মিক তাদের একটা বিশেষ, আমাদের থেকে স্পেশাল বেশি কিছু তাদের আছে, যারা দেখবেন কথায় কথায় বলে আমি ভূত দেখেছি, আমি ছায়া দেখেছি, তারা কিন্তু ধারণ করবেন না এমিথিস্ট। কারণ অকারণে মাথা ব্যথা করবে, ক্লান্তি ফিল করবেন, এইসব জায়গা মাথা ব্যথা ফোরহেড, কপাল ব্যথা করবে, এবং হাইপোথাইরয়েড সংক্রান্ত